এটা ফরজে কিফায়া? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে কিছু মানুষ হওয়া চাই। কি বলছেন আল্লাহ তাআলা? কিছু সংখ্যক লোক হওয়া চাই। যদি সবার উপর জরুরি হতো তো আল্লাহ বলতেন তোমাদের সকলের উপর জরুরি, এই কথা বলতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে এক দল, এক সম্প্রদায় মানুষ হওয়া চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ বলছেন কিছু সংখ্যক মানুষ, এটা বলছেন না যে সকলকে তোমাদের এই কাজ করতে হবে। তো সকলের এটা দায়িত্ব নয় ভাই। কিন্তু আপনি যদি নিজের কাঁধেই সকল দায়িত্ব নেন তাহলে কিছু করার নেই। আর একটি সময় আছে যেখানে এই দাওয়াত তাবলীগ ফরজ হয়ে যায় আপনার উপর, সকলের উপর। যখন দেখবেন যে ওই বিষয়ে আর আশেপাশে কেউ বলারই নেই, ওটা শিক্ষা দেওয়ার আর কোনো লোকই নেই আপনি ছাড়া, একমাত্র আপনিই জানেন, একমাত্র আপনি অতটুকু বুঝেন ওখানে, তাহলে তখন আপনি ওখানে শিক্ষা দিবেন, আপনার জন্য এটা জায়েজ। তবে ওই সময়ও মনে রাখবেন আপনি ভুল শিক্ষা দিতে পারেন না, আপনি মিথ্যা শিক্ষা দিতে পারেন না। আপনি অতখানেই দিতে পারেন যতখানে আপনি সহি সূত্রে সঠিক নিয়মে ওটা শিখেছেন এবং আপনি মানুষকে শিখাচ্ছেন। ওটা একটি সূরা হতে পারে। আল্লাহর কসম করে বলছি ভাই, সমাজ আজ নষ্ট হয়েছে বেশি বেশি ইলম আর গভীর ইলম আর ইত্যাদি চর্চার কারণে। আজ আমাদের সমাজের সবচেয়ে বেসিক ইলমের দরকার। একজন মুমিন মানুষের উপর যে ইলম অর্জন করা ফরজ, তার মানে হলো ওই ইলমটা অর্জন করা ফরজ যেই ইলমের দ্বারা সে তার রবকে চিনবে এবং তার রবের ইবাদত করতে পারবে। ওই ইবাদত করার জন্য আপনার যতটুকু কোরআনের দরকার ওটা আপনাকে মুখস্থ করতে হবে, যতগুলো দোয়ার দরকার ওটা মুখস্থ করতে হবে, সকাল সন্ধ্যা জিকির আজকার যতগুলো দরকার সেটা আপনার মুখস্থ করতে হবে এবং ধীরে ধীরে বিধিবিধানগুলো শিখতে হবে। আজ গভীর জ্ঞানের চর্চা এবং গভীর জ্ঞানের প্রচার প্রসার আমরা 20-30 বছরের পর হেদায়েত পাওয়ার পর শুরু করছি, আর বেসিক ও মৌলিক জ্ঞান আমরা ভুলে যাচ্ছি। সমাজ থেকে মক্তব উঠে যাচ্ছে। মসজিদের আলেমেরা ইমামেরা এখন বাচ্চাদেরকে আর পড়াচ্ছে না, এখন হয়ে গেছে আমরা সকলেই পণ্ডিত, আর আসল মূল জিনিস আমাদের চলে যাচ্ছে।